আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। ঘড়িতে সময় সকাল অলমোস্ট 10:30 বাজতেছে। আর এই সময় বের হয়েছি, মানে একটু শহরে যাচ্ছি। শহরে যাচ্ছি আমার জন্য একটু খুশির খবর আছে। বুঝতেছি না কতক্ষণ এই খুশির খবরটা মানে খুশি থাকবে আমার মনের মধ্যে। আর সেটা হচ্ছে, এর আগে আমি বলছিলাম না যে গাড়ির নাম্বারটা করতে দিছি। তো ওই নাম্বারটা আর কি হয়ে গেছে, আমার কাছে মেসেজ আসছে। এখন যাচ্ছি সেটার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে আর পেপারসটা সংগ্রহ করতে। তো বুঝতে পারতেছি না যে কি আবার ঝামেলার মধ্যে পড়বো না কি কি। মানে ভাই, মানে বিআরটিএস গেলেই তো নিজের ভয় লাগে। মানে এত রুলস, এইখানে যাও ওইখানে যাও, এত দৌড়া দৌড়ি, এইটা ওইটা, এত খেসাল, মানে খুবই, মানে নিজের একটু অসহায় লাগে। তো তারপরেও বের হইলাম, যেহেতু হয়ে গেছে, নাম্বারটা তো সংগ্রহ করতেই হবে। যাই হোক, আর এইটা যদি আজকে পায়ে যায় ইনশাল্লাহ, তাইলে আর একটা খুশির হচ্ছে, আমি তাইলে নেক্সট ইনশাল্লাহ একটা ট্যুরে যাব। সো মোটামুটি ট্যুরটা ফাইনাল করে ফেলাইছি। তো দেখতে পারবেন ইনশাল্লাহ, এরপরে হয়তোবা অথবা এরপরের ভিডিওতে দেখতে পারবেন। তো ওইটা যদি আজকের উপর ডিপেন্ড করতেছে। আজকে যদি পেয়ে যায় তাহলে হয়তো বা দু একদিনের মধ্যেই বের হয়ে যাব। সেটা যাচ্ছি হচ্ছে এর দিকে, আমরা যাব ময়মনসিংহ। সো ময়মনসিংহ, নেত্রকোনা, ওই দিকে একটা ট্যুর প্ল্যান করা আছে আর কি। তবে সব কিছু ডিপেন্ড করতেছে আজকের এর ওপর। কেপিআর, ভাই কেপিআর ইমোশন, আমার কাছে ইমোশন, কার কি কাছে জানি না, তবে কেপিআর মানে একটা ইমোশন। আমার কেপিআর ছিল, আমি কেপিআর চালাইছি। আর ওইটা, ওইটার মধ্যে একটা ইমোশনের আর কি। ফার্স্ট ওই মানে মোটরসাইকেলের আমারও দুইটা ছিল। তা ওই মোটরসাইকেলের মধ্যে আমার টাকা ছিল, আমার নিজের নিজের কষ্টের টাকা ছিল। তো এই জন্যে ওইটা একটু বেশি স্পেশাল আমার কাছে সব সময়। তো কেপিআর দেখতে ভালো লাগে যখন রাস্তাঘাটে দেখি। তো খুবই ভালো লাগে যে মানুষ কেপিআর চালাচ্ছে। আমার কাছে নাই, তো তারপরে দেখলে ভালো লাগে। বাট এখন ওইভাবে আর কেপিআর কেন জানি দেখি না রাস্তায়। রাসেল ইন্ডাস্ট্রিজ কি করলো বুঝলাম না। এত ভালো একটা গাড়ি, এত ভালো একটা মার্কেট তারা তৈরি করে নিয়েছিল। চায়না বাইক ভাই, যতগুলো চায়না বাইক ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিল কেপিআর, বা লিফানের যতগুলো বাইক ছিল। লিফানের কেপিআর তো একটা মডেল, কেপিআর, কেপিএস, বিভিন্ন মডেল ছিল। বাট কেপিআরটা সবচেয়ে মানে ওদের মানে ডিমান্ডিং একটা ছিল, সবচেয়ে বেশি একটা মডেল ছিল। যাই হোক, ওটা আমার ইমোশন। তো ওইটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আছে, অনেক স্মৃতি আছে, অনেক জায়গায় ঘুরতে গেছি ওইটা নিয়ে। তো বাহ, রাস্তা তো নতুন করে রাস্তায় করছে আর কি, কার্পেটিং করছে, রিপেয়ারিং করছে, ভালো। রাস্তাটা ভাঙাচোরা ছিল, মনে হয় রিসেন্ট করছে মানে করতেছে। আচ্ছা, এই যে সামনে এখানে কাজ করতেছে। আর আসি এখন, এই তো এটা 3 মাথা থেকে যে রোড গেছে, কলেজ রোড, কলেজ হয়ে। তো আমি এই পাশ থেকে ঢুকবো আর কি, এদিক পাশ থেকে একটু জ্যাম কম পড়ে। আমি যদি ওই পাশ থেকে ঢুকতাম তাহলে আরও বেশি জ্যামে পড়তাম। তো জ্যাম এড়ানোর জন্য চেষ্টা করতেছি এই পাশে ঢোকার। জানি না কতক্ষণ থাকতে পারবো। ওই পাশের বাম পাশের লেনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এক লেনের মধ্যে সব গাড়ি ঢুকে গেছে আর কি। এই জন্য এখানে একটু ইয়ে হয়ে গেছে। হোক, মানে একটু ভালো কিছুর জন্য একটু ভোগান্তি তো সহ্য করতেই হবে, না মেনে নিতেই হবে। তো আপনি যদি ভালো কিছু করেন একটু তো কষ্ট করতেই হবে। রাস্তাটা অনেক ভালো হচ্ছে, তো হয়ে গেলে তো ওই দিকে তো রাস্তাঘাট ঠিক হচ্ছে আর কি। আর এই শহরের মধ্যে এই রাস্তাগুলো যে কবে ঠিক হবে, ও খুবই বাজে অবস্থা। এগুলো খুব তাড়াতাড়ি আর কি সংস্কার করা দরকার। কি অবস্থা দেখছেন, সব ভাঙ্গা চূড়া। কতদিন হচ্ছে যেগুলো সংস্কার হয় নাই।
যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানুষের কষ্টও কমে যাবে। আর আসছি এদিকে খান্দার রোডে। সো এই পাশ থেকে এই যে ইয়ামাহার কি শোরুম, এখানে মোটামুটি যতগুলা বাইক আর কি কোম্পানির আছে মোটামুটি সবার হচ্ছে এই পাশে আর কি, এখানটারে সবার শোরুম এখানেই আছে, যে যে কোম্পানির লাগবে সব এখানে আছে। যাক, খুব একটা জ্যামে পড়তে হয়নি, এর আগের দিন তো খুব জ্যামে পড়ছিলাম। অলমোস্ট চলেই আসছে আর কি, যে সামনে গিয়ে। আর এইটা হচ্ছে জেলখানা আর কি, বাংলাদেশ জেল বগুড়া। সো আর হাতের বাম পাশের মনে হয় পৌরসভা, বগুড়া পৌরসভা। যদিও আশা করি আর কিছুদিনের মধ্যে এটা সিটি কর্পোরেশন হয়ে যাবে। তো আরও সুযোগ সুবিধা আর কি পাবে শহরের মানুষজন। এর ভিতরে এখন আমি ঢুকে যাব, তারপরেই দেখতে হবে আমার কপালে কি আছে। জেলা প্রশাসকের কাজ। কি বলছিলাম, যে বিআরটিএতে আমার আসলে সুখকর না অভিজ্ঞতা, তো আজকে হয়েছে সেটাই। নাম্বার তো হয়ে গেছে, মেসেজ পাইছি, বাট আজকে নিজে আসছি। আজকে হয়েছে কি, মানে সব ঠিক আছে, আমার যে বাবার নাম আছে ওইটা করছে ভুল, মানে ওদের ভুলে এখন খেসারত দিচ্ছি আমি। এখন তো পড়ে গেলাম তো ঝামেলা, এখন কি করব চিন্তা করতেছি। নাম্বার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট ওই তো বাবার নামটা ঠিক ভুল আসছে। মানে ওইটা আবার দিলাম, কবে যে হয়। এখন তো সব প্ল্যান করছিলাম যে ট্যুরে যাব, এখন কী যে করি চিন্তায় আছি। সব সময় দেখি সব যত ঝামেলা প্যারা সব আমার সাথে হয়। এটা 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 নতুন না, এটা অনেক পুরাতন। আমি যেখানে কাজ যাই একদম স্মুথলি, খুব কম সময়ে দেখছি আমার স্মুথ কাজ হয়, মানে যেখানে গেলাম স্মুথলি কাজ করলাম, এরকম খুব কম। যেখানে যাব একটা 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 না একটা ঝামেলা, কিছু না কিছু হবেই। এই হচ্ছে অবস্থা। ও আজকে মানে ফিঙ্গারও দিতে পারলাম না, কিছুই করতে পারলাম না, জাস্ট কাগজটা পাইলাম, পেয়ে ওইটা আবার দিলাম আর কি, ওখানে আবার ঠিক করতে দিলাম। এখন কী যে হয়, ঠিক হয় কি না হয় না বুঝতে পারতেছি না। এর আগে আমার দুই তিনটা মোটর সাইকেলের করা আছে, কোনোটাতে এই ঝামেলা হয় নাই, সবই কপাল। হ্যাঁ, দেখা যাক কী হয়, আবার এক সপ্তাহ পর আসতে হবে। তো তখন বলতে পারবো কী হচ্ছে। এখন আর কি, এখন বাসার দিকে যাই, আর তো কিছু করার নেই, এত কিছু প্ল্যান করলাম। ঠিক আছে, চলেন বাসার দিকে আগাই। সত্যি কথা বলতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি। কত আশা নিয়ে আসছিলাম যে আজকেই সব হয়ে যাবে, বাট কিছুই হলো না। ওই যে বলে না, বেশি আশা করলে যা হয়, তো আমার হয়েছে তাই। কি আর করার, এখন তো প্ল্যান চেঞ্জ করব কি না ভাবতেছি, খুবই খারাপ লাগতেছে। আসলে এর আগে আমি আমি এইটা না, আরও দুইটার তিনটা বাইকের আমি নাম্বার করছি, এরকম আমি সমস্যায় কখনো পড়ি নাই। বাট এটা যে কেমনে কি হলো আমি নিজেও বুঝলাম না। সব কিছুই ঠিক আছে, তো যে আর কি এখানে এন্ট্রি দিছে, ডাটা এন্ট্রি করছে, তার ভুল। আর তার ভুলের মাসুল হচ্ছে আমারে দিতে হচ্ছে, কিচ্ছু করার নাই। বাহ, কি গাড়ি সুন্দর। আসলাম যখন, সামনেই তো মনে হয় স্পিড জোন আছে আর কি, বা মোটরস আছে, দেখি একটু ঢু মেরে যাই, যদিও কিনা আর কি জানি কিনতে পারি কিনা, দেখি কি আসছে।
জনে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসলাম, নতুন কি নিয়ে আসছেন? ডাস্ট কোড। এটা কিরকম কি? বেশি পাতলা মনে হচ্ছে। গেছিলাম অবশ্য স্পিড জোনে, তারপরে তুবা মোটরসে ঢুকছিলাম, বাট পছন্দ হইল না একটা। ভাবছিলাম একটা উইন্ড ব্রেকার নিব, বাট ওইভাবে পছন্দ হয় নাই, তো এই জন্য আর নেওয়া হলো না। তো এখন আর ওইভাবে শহরের ভিতর তেমন কাজ নাই, অলরেডি 12:30 বেজে গেছে। হুদায় হুদায় সময় চলে গেল, কাজের কাজ কিচ্ছু হলো না। বাসার দিকে চলে যেতে হবে। আর দেখি এখন কি করব, চিন্তা ভাবনা করতেছি। আর যদি ট্যুরে যাই তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো তাইলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি না? ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।